আমেরিকায় তোলপাড়, বাংলাদেশে বিষাদ। হ্যাঁ, আমেরিকায় উচ্চ শিক্ষা নিতে যাওয়া লিমন আর বৃষ্টির কথা বলতে এসেছে আজ। অকালে নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো তারা আমেরিকায়। কিন্তু আমরা তো অনেকেই বিশ্বাস করি যে আমেরিকা মানেই জীবন নিরাপদ, ভবিষ্যৎ নিশ্চিত। সেই জন্যই তো এই টানাপোড়েনের দেশ থেকে আমেরিকায় চলে যেতে চাই আমরা অনেকেই। লিমন আর বৃষ্টিও গিয়েছিল মেধার জোরে পিএইচডি করতে আমেরিকায়। তারা যখন আমেরিকায় গেল তখন থেকেই তো তাদের দুই পরিবারের বুক ফুলে গেল গর্বে। সেই তারাই কিনা আমেরিকায় গিয়ে নিখোঁজ হলো, তারপর পাওয়া গেল মৃত। আমেরিকার মাটিতে শুরু হলো এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের তদন্ত। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশি লিমন ও বৃষ্টির সাথে আসলে কি ঘটেছিল, কিভাবে শুরু হলো এই ট্র্যাজেডি, অভিযুক্ত কে, আর কেন এই ঘটনা শুধু একটি অপরাধ নয় বরং হাজারো পরিবারের আতঙ্কের নাম। আমাদের সাথে আমেরিকা থেকে যোগ দিয়েছেন ডক্টর কাজী মেহেদী হাসান। এই ঘটনাটি আমাদের কাছে আসলে খুবই শকিং। আমরা কোনোভাবেই আসলে এটা কাম্য না, আমরা মেনে নিতে পারি না যে একজন শিক্ষার্থী, পিএইচডি শিক্ষার্থী, তারা দুজনেই নিজেদের ক্ষেত্রে সফল ছিলেন, তারা দেশ এবং সমাজের জন্য কিছু দিতে পারতেন। আর আমি মঞ্জুরুল করিম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্রেক্ষাপটে। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা, এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষা নিতে গিয়েছিলেন জামিল আহমেদ লিমন আর নাহিদা সুলতানা বৃষ্টি। লিমন পিএইচডি করছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে আর বৃষ্টি পড়তেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। গত 16 এপ্রিল শেষবার দেখা যায় তাদের। লিমনকে সেদিন সকালেও তার থাকার জায়গা এভালন হাইটস স্টুডেন্টস হাউজিংয়ে দেখা গিয়েছিল। আর দুপুরে ক্যাম্পাসের একটি ভবন থেকে বেরিয়ে উত্তর দিকে হেঁটে যাচ্ছিলেন বৃষ্টি। রোদের কারণে তার মাথায় ছাতা ছিল। ফোন ট্র্যাক করে জানা গেছে লিমনও সেদিন ক্যাম্পাসেই ছিল। তারপর আর কেউ তাদেরকে দেখেনি। এরপর ক্যাম্পাসের বন্ধু বান্ধব, সহপাঠীরা হন্যে হয়ে খুঁজল। পরিবারের দুশ্চিন্তার উৎকণ্ঠা বেড়ে গেল। লিমন, বৃষ্টি কেউই ফোন ধরে না, মেসেজ যায়, উত্তর আসে না। উদ্বিগ্নতার মাঝেও পরিবার ভাবলো হয়তো ব্যস্ত আছে, হয়তো কোথাও গেছে, হয়তো পরে যোগাযোগ করবে। কিন্তু দিন যত গড়াতে থাকে উদ্বেগ ততই বাড়তে থাকে। বিদেশে থাকা শিক্ষার্থীদের পরিবার জানে একদিন কথা না হলে দুশ্চিন্তা হয়, 2 দিন না হলে আতঙ্ক হয়, আর কয়েকদিন না হলে মনে হয় কিছু একটা ঘটেছে। ঠিক সেটাই হচ্ছিল। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা ক্যাম্পাসেও বিষয়টা ছড়িয়ে পড়ে। 2 বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ, এটা স্বাভাবিক ঘটনা নয়। 17 এপ্রিল তাদের এক পারিবারিক বন্ধু সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পুলিশ ডিপার্টমেন্টের কাছে রিপোর্ট করেন। লিমন আর বৃষ্টিকে খুঁজে পেতে পুলিশও তৎপর হয়ে ওঠে। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট নামের এক ফেসবুক পেজে গত 22 এপ্রিল লিমন আর বৃষ্টির ছবি পোস্ট করে তাদেরকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়। 24 এপ্রিল আরও তৎপর হয়ে ওঠে হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস। তারা পুরো এলাকায় নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করতে শুরু করে। ওই দিনই লিমন আর বৃষ্টির নিখোঁজ হওয়ার ঘটনাকে গুরুত্বের বিচারে আরো এক ধাপ উপরে ওঠায় পুলিশ। বলা হয় তারা নিখোঁজ এবং বিপদগ্রস্ত। 24 এপ্রিল দিনভর লিমন আর বৃষ্টিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে পুলিশ। বলা যায় যে সর্বশক্তি নিয়ে মাঠে নামে তারা। সবশেষ ওই দিনই রাত 10টার দিকে এই ছবি প্রকাশ করে হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস। বলা হয় তারা একজনকে হেফাজতে নিয়েছে যার সাথে ওই 2 শিক্ষার্থী নিখোঁজ হওয়ার সম্পর্ক আছে। 25 এপ্রিল পুলিশ জানায় হাওয়ার্ড
ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে নিখোঁজ জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে তারা এবং লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়ার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে হিশাম আবু ঘের বে নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর নাহিদা বৃষ্টির খোঁজে ওই ব্রিজের নিচেই তল্লাশি শুরু করে পুলিশ। ওদিকে গ্রেপ্তার হওয়া হিশাম আবু ঘের বের বিরুদ্ধে দুটি ফার্স্ট ডিগ্রি মার্ডারের মামলার কথা জানায় পুলিশ। তার বিরুদ্ধে আরো 5টি অভিযোগ আনা হয়। সেগুলো হলো অবৈধভাবে মৃতদেহ রাখা ও সরানো, পুলিশের কাছে তথ্য গোপন করা, আলামত নষ্ট করা, ব্যাটারি ইত্যাদি। ব্যাটারি বলতে বোঝায় যে তাকে শারীরিকভাবে আক্রমণ করা। বৃষ্টির পরিণতি কি হয়েছে তা তখনও অনিশ্চিত, কিন্তু আলোচনায় হিশাম। কে এই হিশাম আবু ঘের বে? একের পর এক বের হয়ে আসতে লাগলো চাঞ্চল্যকর সব তথ্য। লিমন যে এভালন হাইটস স্টুডেন্টস অ্যাপার্টমেন্টে থাকতেন, সেখানে তার রুমমেট ছিল এই হিশাম। এই হিশাম ওই একই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। লিমন এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর অনেক প্রশ্ন সবার সামনে। কেন দুইজন পিএইচডি শিক্ষার্থী হারিয়ে গেলেন? কেন 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 তাদেরকে হত্যা করা হলো? একজন সাবেক ছাত্রের সাথে কিভাবে একই বাসায় থাকতেন লিমন? এখানে একটা টার্ম ব্যবহার করা হয়, অন ক্যাম্পাস, অফ ক্যাম্পাস। এটি হলো অফ ক্যাম্পাস হাউজিং। তো অফ ক্যাম্পাসে সাধারণত স্টুডেন্টের পাশাপাশি যদি নন স্টুডেন্ট সেখানে থাকতে চায় তাহলে তারা থাকতে পারে। লিমন আর বৃষ্টিকে একই জায়গায় খুন করা হয়েছে কিনা তার সম্পর্কেও এখনো পুলিশ কিছুই বলেনি। বোঝা যাচ্ছে যে যে আলামতগুলো এখনো পর্যন্ত জব্দ করা হয়েছে বা বলা হচ্ছে হত্যাকাণ্ডটি বাসায় ঘটে থাকতে পারে। তারপরে সে গাড়িতে, তার যে হুন্দাই গাড়িটিতে তার ছাপটা পাওয়া গেছে আর কি, সেই গাড়িতে করে সে ওই ব্রিজের নিচে ওইখানে যেখানে সে লাশটি ফেলে দিয়ে এসেছে। হিশামকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের নৃশংস বিবরণ উঠে এসেছে খবরের পাতায় পাতায়। জানা যায় তার বিরুদ্ধে আগেরও অপরাধের রেকর্ড আছে। এমনকি হত্যার পর লাশ কিভাবে গুম করতে হয় সে প্রক্রিয়া জানার জন্য চ্যাটজিপিটির কাছ থেকেও নাকি সে পরামর্শ নিয়েছিল। একটু খোঁজ খবর নেওয়াটা খুবই জরুরি যে কার সাথে আমি থাকছি। এখানে কিন্তু চাইলেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক করা যায়, যে রুমমেটদের নাম দিয়ে যদি পুলিশের কাছে যাওয়া হয় তাহলে পুলিশ আপনাকে দিয়ে দেবে যে ব্যাকগ্রাউন্ড চেকে। বিশেষ করে হিশাম আবু গার্বের আগে বেশ কিছু মানে অপরাধের তার সংশ্লিষ্টতা ছিল, ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগে তার নামে আছে। তো আমার মনে হয় না যে এটা লিমন চেক করেছেন। যদি চেক করতেন তাহলে হয়তো তিনি থাকতেন না। এত সব সূত্র যোগ করলে হয়তো অনেকেই এটাকে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবেই দেখবেন, কিন্তু এমন পরিকল্পনা সে কেন করেছিল? এটা কি ব্যক্তিগত দ্বন্দ্ব, ঈর্ষা, মানসিক অস্থিরতা, নাকি হঠাৎ সহিংসতা? হঠাৎ সহিংসতা হলে সে গার্বেজ ব্যাগের লাশ বহন করার পরামর্শ কেন চেয়েছিল চ্যাটজিপিটির কাছে? আরেকটি তথ্য বলছে লিমন তার বাসা পরিবর্তনের চেষ্টা করছিল বেশ কিছুদিন আগে থেকেই, কিন্তু স্টুডেন্টদের জন্য সুবিধা মতো বা কম খরচে বাসা পাওয়াটাও একটা চ্যালেঞ্জ বটে। বাংলাদেশি স্টুডেন্টরা সাধারণত চেষ্টা করেন যে বাংলাদেশি স্টুডেন্টদের সাথে থাকার, তবে সবসময় সেটা সম্ভব হয় না, কারণ হচ্ছে প্রাইসিং এর একটা ব্যাপার আছে, বাসা ভাড়ার একটা ব্যাপার আছে। এখানে আমি দেখছিলাম যে এই কমপ্লেক্স বাসা ভাড়াটা রিজনেবল, মোটামুটি $100 মধ্যে, এবং ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকে এই হাউজিংটা কিন্তু খুবই কাছে, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে ক্যাম্পাসের যে কোনো জায়গায় যাওয়া যায়। তো সেই জন্য মনে হয় তিনি এখানে ছিলেন। নতুন বাসা খুঁজে পেতে বা এই বাসা অন্য কারো কাছে ভাড়া দিতে ফেসবুকে পোস্টও দিয়েছিল বলে জানা গেছে। তার মানে হিশামের সাথে স্বস্তিতে ছিলেন না লিমন। 27 এপ্রিল হিলসবোরো কাউন্টির শেরিফের অফিস থেকে জানানো হলো যে ইন্টারস্টেট 275 এবং 4th স্ট্রিট নর্থ এলাকায় পানির মধ্যে থেকে মানুষের শরীরের অংশ পাওয়া গেছে। এরপর অনেক খবরেই প্রকাশিত হয়েছে যে এটা নাহিদা বৃষ্টির হতে পারে। লিমন ও বৃষ্টির এমন হৃদয় বিদারক পরিণতির পর জানা গেছে তাদের মধ্যে
সম্পর্ক ছিল এবং বিয়ের কথাও চলছিল। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার এই ট্র্যাজেডির পর বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্নই সামনে চলে এসেছে। আমরা যখন এখানে আসি আসলে কোথায় আমরা থাকবো এটা নিয়ে আমরা একটা টেনশন থাকি। আবাসনটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে যে নিরাপদ আবাসনটা কত জরুরি। বলা হচ্ছে বিদেশে পড়তে যাওয়া ছাত্ররা অনেক সময় কার সঙ্গে থাকছে তা যাচাই করতে পারে না। এখানেই প্রবাস জীবনের একটা কঠিন বাস্তবতা সামনে চলে আসে। অ্যাভালন হাউজিং কমপ্লেক্স যেটা স্টুডেন্ট হাউজিং কমপ্লেক্স সেটা কিন্তু স্টুডেন্ট হাউজিং, এটা কিন্তু ইউনিভার্সিটির হাউজিং না, এটা হচ্ছে প্রাইভেট হাউজিং। একটা বাসার মধ্যে 3টা বা 4টা স্পেসিফিক রুম থাকে উইথ অ্যাটাচ বাথরুম, আর তাদের একটা কমন লিভিং রুম থাকে, আমরা যেটা বলি ড্রয়িং রুম, আর একটা কমন কিচেন এরিয়া থাকে। তো এই বাসাতেও এরকম 3টা রুম ছিল। একটা রুমে জামিন আহমেদ লিমন ইনি ছিলেন, আর একটা রুমে ছিলেন ঋষিরাজ কাপুর নামে আরেকজন, আর একটা রুমে ছিলেন অভিযুক্ত হিসাম আবু কারবে। বাস্তব অভিজ্ঞতা থেকে অনেকেই বলছেন বিদেশে পড়তে যাওয়া মানেই সুন্দর জীবন নয়। অনেক শিক্ষার্থীকে লড়তে হয় টাকার চাপ, একাকিত্ব, মানসিক চাপ, বাসা সমস্যা, অপরিচিত মানুষের সঙ্গে থাকা আর সাংস্কৃতিক বিচ্ছিন্নতার সাথে। অনেক সময় রুমমেট নির্বাচনও করতে হয় বাধ্য হয়ে। ভাড়া কমাতে সুবিধার জন্য অপরিচিত মানুষের সাথে থাকতে হয়, কিন্তু সেই সিদ্ধান্ত কখনো জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। গ্রেপ্তার হওয়া হিসামের বিরুদ্ধে যে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে, সেই ফার্স্ট ডিগ্রি মার্ডারটা আসলে কি? অভিযোগ প্রমাণিত হলে তার শাস্তি কি হবে? ফার্স্ট ডিগ্রি মার্ডার হলো যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে সবচেয়ে গুরুতর হত্যার অভিযোগগুলোর একটি। সাধারণভাবে ফার্স্ট ডিগ্রি মার্ডার বলতে যা বোঝায় তাতে 3টি উপাদান থাকে। 1, ইচ্ছাকৃত হত্যা বা ইন্টেনশনাল কিলিং, অর্থাৎ আগে থেকেই খুন করার সিদ্ধান্ত বা উদ্দেশ্য ছিল। 2, পরিকল্পিত বা পূর্ব পরিকল্পিত, অর্থাৎ হঠাৎ রাগের মাথায় নয়, আগে থেকেই ভাবা বা প্রস্তুতি নেওয়া হয়েছে। 3, ডেলিবারেটলি বা সচেতনভাবে করা, অর্থাৎ কাজটির ফল মৃত্যু হবে এটা জেনেও করা হয়েছে। ফ্লোরিডার আইনে এই ফার্স্ট ডিগ্রি মার্ডারের শাস্তি 2 ধরনের হতে পারে। 1, লাইফ ইমপ্রিজনমেন্ট বা আজীবন কারাদণ্ড। 2, ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড। এখন কথা হলো, যদি 2 জনকেই হত্যা প্রমাণিত হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে একাধিক আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে, তবে সবকিছুই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই হবে। এমন ঘটনায় মানুষ শুধু শোকাহতই হয়নি, অনেকেই ব্যক্তিগতভাবে ভেঙে পড়েছেন। কারণ লিমন ও বৃষ্টি আমাদের পরিচিত গল্পের মানুষ। বাংলাদেশের কোন মধ্যবিত্ত বা উচ্চাকাঙ্ক্ষী পরিবারে এমন স্বপ্ন খুব সাধারণ যে ছেলে মেয়ে ভালো রেজাল্ট করবে, বিদেশে যাবে, পিএইচডি করবে, একদিন প্রতিষ্ঠিত হবে। তাদের গল্প যেন হাজারো পরিবারের গল্প, কিন্তু সেই গল্পের শেষ যদি হয় মর্গে, তাহলে মানুষ কাঁদবে না কেন? আর তাদের দুজনের নাকি বিয়ের পরিকল্পনাও ছিল। এ যেন সবকিছু কেড়ে নেয়া। আর পরিবারের বেদনা, সে তো কল্পনাতীত। ছেলে ফোন দেবে, মেয়ে ভিডিও কলে কথা বলবে, বাংলাদেশে বসে বাবা মায়ের এমন অপেক্ষা আর কখনো শেষ হবে না। সবশেষ কথা হলো, তারা পড়তে গিয়েছিল মরতে নয়, তারা জীবন গড়তে গিয়েছিল হারাতে নয়।